পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবেহ শুরু হয়। কোরবানিদাতারা জানালেন, অংশীদারদের সঙ্গে মিলেমিশে কোরবানি করা আর আত্মীয় স্বজন ও গরিবদের সঙ্গে মাংস ভাগাভাগির মাধ্যমে উৎসবমুখর হয়ে উঠছে ঈদ আনন্দ। রাজধানীর পশু কোরবানি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সকালে ঈদের জামাত শেষ হওয়ার পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় গরু ছাগল সহ কুরবানির পশু মহান আল্লাহর নামে জবেহ করা হয়। এরপরই কোরবানিদাতারা মিলেমিশে গরুর চামড়া অপসারণ, মাংস কাটাকাটি সহ ব্যস্ত সময় পার করছেন। কোরবানিটা তো এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে দেয়া হয়, এটা সুপ্রিম স্যাক্রিফাইস বলা চলে আর কি। এটা একটা বিশাল ত্যাগ এবং সত্যি ভাল লাগে যখন রক্তের স্রোত দেখি, তখন মনে হয় যে নফসের শয়তান চলে যাচ্ছে। সুন্নত মোতাবেক হলো এটা 3 ভাগে বন্টন করতে হয়। কোরবানির পশু জবেহ থেকে শুরু করে মাংস কাটাকাটির আনন্দের কথা জানালেন কোরবানিদাতারা। আপনি কোরবানি দিলেন, আপনি আমার একটু মাংস দেবেন, আমি আপনার মাংস দেব, আপনার সাথে কথা হবে, এমনি তো দেখা সাক্ষাৎ হয় না। আনন্দের সাথে করি আর কি, আমরা তো প্রফেশনাল কষাই না, আমরা নিজেদের গরু আমরা নিজেরাই কাটতেছি। সামাজিক সম্প্রীতি ও বৈষম্য কাটিয়ে মনের পশুত্বকে দূর করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই কুরবানি বলে জানালেন তারা। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দেখানো পথ অনুসরণ করে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হোক, এমনটাই প্রত্যাশা সকল কুরবানিদাতার। পাশাপাশি এই কুরবানির মাংস বন্টনের মাধ্যমে সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হোক এবং দূর হোক সকলের মনের পশুত্ব। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।